স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় একটি বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছে নারী ও শিশুসহ ৮ জন। ভোররাতের দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধরা হলেন ১.৫ বছরের সুমাইয়া, ৪ বছরের জান্নাত, ১০ বছরের সামিয়া, ১২ বছরের সাব্বির, ২০ বছরের রূপালী, ২৩ বছরের সোহাগ, ৩৫ বছরের নূরজাহান ও ৫০ বছর বয়সী হান্নান। চিকিৎসক জানিয়েছেন আহতদের মধ্যে সবাই আশঙ্কাজনক। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। কার শরীরে কত শতাংশ পুড়েছে তা পরে পরীক্ষা নিরীক্ষার পর জানানো যাবে। সারা দেশের মসজিদগুলোর তালিকা করে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য আলাদা বাজেট রাখার দাবি করা হয়েছে। বলা হচ্ছে, মহান স্রষ্টার ঘর, ইবাদত বন্দেগীর জায়গায় মসজিদ ঘিরেই যাদের জীবন, তাদের জীবনমান নিশ্চিত করতে হবে। ইমামদের সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা ও মুয়াজ্জিনদের ২০,০০০ করার তাগিদ দেওয়া হয়েছে। মহাখালী তাফিজুল কুরআন মাদ্রাসা, যেখানকার অধিকাংশ শিক্ষার্থীর স্বপ্ন ইমাম ও খতিব হওয়ার, তাদের এ স্বপ্ন বাস্তবায়নে শিশু বয়স থেকেই চলছে আপ্রাণ চেষ্টা। কেউ কেউ কম বয়সী মুখস্থ করে ফেলছেন পবিত্র কোরআন। আমি এখন কোরআন শরীফ পড়ছি। আমি বড় হয়ে মসজিদের ইমাম হতেছি। আমি এখন সিফারা পড়তেছি। আমি পরে কোরআন শরীফ পড়ব। আমি ২৫ পারা হেফজ শেষ করেছি, আর ৫ পারা বাকি আছে। সকলের কাছে দোয়া চাই। তবে ইমাম মুয়াজ্জিনদের জীবন মানের বাস্তব চিত্র ভিন্ন। ১৬ বছর মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেও পাচ্ছেন না সম্মানজনক বেতন। অন্তত ২০ থেকে ২৫,০০০ টাকা সম্মানী হওয়া উচিত মনে করেন মুয়াজ্জিনরা। গার্মেন্টসের মাঝে কমপক্ষে ১৫,০০০ টাকা একটা নির্ধারণ করা আছে। তো এর কাছাকাছি বা এর চেয়ে একটু বেশি, যেহেতু ওনারা অনেক সম্মানিত আমাদের, তাহলে আরো একটু বৃদ্ধি করা। আর ইমাম খতিবরা বলছেন অন্তত ৩০ থেকে ৩৫,০০০ টাকা বেতন দেওয়া হোক তাদের। মসজিদ কমিটির পাশাপাশি সরকারকেও এগিয়ে আসার আহ্বান তাদের। মোটামুটি ভাবে একজন ইমামের ৩০+ যদি বেতন হয়, এই ক্ষেত্রে কমিটি চেষ্টা করলে এটা কিন্তু হয়ে যায়। যারা মসজিদ তৈরি করেন, তারা মসজিদ তৈরি করার আগে অবশ্যই আপনাকে মসজিদ যারা পরিচালনা করেন, ইমাম মুয়াজ্জিন, তাদের চিন্তা করে, তাদের ভবিষ্যৎ চিন্তা করে মসজিদ প্রতিষ্ঠিত করতে হবে। তবে গুলশান বনানীর মতো অভিজাত এলাকার মসজিদের চিত্র ভিন্ন। সেখানে ইমাম খতিবরা বেতন পান বেশি। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। সারা বিশ্বের সঙ্গে মিলিয়ে বাংলাদেশে রোজা ও ঈদ উদযাপন করা যায় কিনা সে বিষয়ে ওলামা মাশায়েখদের ভেবে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর দলটির সিনিয়র নেতারা সাম্প্রতিক সময়ে রাজনীতির নতুন ঘটনার সমালোচনা করেন। দ্বিতীয় স্বাধীনতার বিষয়টি অস্পষ্ট বলেও মন্তব্য করেন তারা। রবিবার রাজধানীর লেডিস ক্লাবে প্রথম রোজায় ওলামা মাশায়েখ ও এতিমদের নিয়ে ইফতারের আয়োজন করে বিএনপি। এতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রমজানের এই দিনে আমরা বলেন, খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে একই সঙ্গে উদযাপন করে বড়দিন। একই দৃষ্টিকোণ থেকে বিশ্বের সঙ্গে মিলিয়ে বাংলাদেশের রোজা এবং ঈদ পালন করা যায় কিনা বিষয়টি খতিয়ে দেখতে আলেম ওলামাদের প্রতি আহ্বান তার। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, কোনো উপায় আছে কিনা, এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নতুন স্লোগান ও দ্বিতীয় স্বাধীনতা নিয়ে অস্পষ্টতা রয়েছে বলে জানান। এখন একটা নতুন স্লোগান বেরিয়েছে দেখলাম ইদানিং। আপনার সেই স্লোগান দুটির সম্বন্ধে একটু সাবধান থাকবেন। আমিও বুঝি না এটা অর্থ কি, কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে। একটা বিশেষ উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে আপনারা খেয়াল রাখবেন। বিএনপির বর্ষিয়ান নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সত্যের পথে থেকে মানুষের জন্য কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সত্যের পক্ষে থাকা, ন্যায়ের পক্ষে থাকা। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। দিনে দিনে বড় হয়েছে, বিস্তার ঘটেছে রাজধানী ঢাকার। সেই সাথে বদলে গেছে পবিত্র রমজান মাসের রাতের চিত্র। আগে সেহরির জন্য সাইরেন বাজিয়ে কাশিদা গিয়ে জাগানো হতো রোজাদারদের। এখন পাড়া মহল্লার মসজিদের মাইকে ডাকা হয়। অন্য সময়ের চেয়ে রোজার রাতগুলো অন্যরকম হয়।
সেহরি খাওয়ার সময় হয়েছে। পবিত্র মাহে রমজান ভোরাতে সেহরির সময় হলে পাড়ায় মহল্লায় মসজিদের মাইক থেকে রোজাদারদের জাগানোর আহ্বান করা হয়। একসময় পুরান ঢাকায় দল বেঁধে কাশিদা গাওয়ার চলছিল, এখনো আছে কোথাও কোথাও, তবে হারিয়েছে ঐতিহ্য। রাজধানীর তৃণমূল মানুষও আল্লাহ সন্তুষ্টি লাভের আশা সিয়াম সাধনায় সামিল হন। নিজে কিনে খাই, কেউ দিয়ে গেলে মনে কোনো কষ্ট নাই। একজনের দয়া হয়েছে, বাদ দিয়ে গেছে, দিয়ে আল্লাহ রহমত করে কোন একটু পার পাই যাবো। আবার কেউ কেউ মুখরোচক খাবার খেতে বের হন রাজধানীর বিভিন্ন প্রান্তে। খেলাম, ভালো একটা তৃপ্তি ঢেকুর তুললাম, খুবই ভালো লাগলো। এখন একটু কম আর কি, রোজ রমজানের প্রথম দিকে না, শেষের দিকে একটু ভালো হবে। সেহরি খেয়ে ছোট বড় সবাই দল বেঁধে ফজরের সালাত আদায় করতে যান মসজিদে। এই মাসটাকে কাজে লাগিয়ে আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিয়ে নেওয়া। কোরআনের নাজিল করার কারণে এই মাসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক মাস সিয়াম সাধনার এ সময় সাধারণ জীবন ছকের অনেক কিছুই বদলে যায়। একজন প্রকৃত মুসলমানের সারাদিন কাটে স্রষ্টা আর শুদ্ধতার ধ্যানে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। রাঙামাটির সাজেকে ভয়াবহ আগুনের পর বেকার হয়ে পড়েছেন হোটেল ও রিসোর্টের 200-র বেশি কর্মচারী। পরিবার পরিজন নিয়ে দিন কাটছে অনিশ্চয়তায়। সরকারি সহায়তা চেয়েছেন তারা, সংশ্লিষ্টদের সাথে কথা বলে সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র মেঘের রাজ্য খ্যাত রাঙামাটির সাজেক ভ্যালিতে আগুনে পুড়েছে প্রায় 102টি কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ, দোকান ও বসতঘর। এসব স্থাপনা পুড়ে যাওয়ায় এখন বেকার 200-র বেশি কর্মচারী। কেউ চাকরি করে চালাতেন সংসার, কেউ বা যোগাতেন পড়ালেখার খরচ। আয়ের একমাত্র উৎস হারিয়ে দিশেহারা সবাই, দাবি সরকারি সহায়তার। কিছু করার মতো নাই আপাতত, যে জায়গাটা ছিল প্রতিষ্ঠান ওই জায়গাটা আমার থেকে নাই। আমাদের এরকম 15-20 জনের স্টাফের ফ্যামিলি চলছে আমাদের এই রেস্টুরেন্ট থেকে। এখন আমাদের এই রেস্টুরেন্ট একদম মাটির সাথে মিশে গেছে। এখন আমরা ভবিষ্যতে কি করব ভেবে পাচ্ছি না। এখন যদি সরকার আমাদেরকে দেখে কোনো কিছু সাহায্য দিয়ে আমাদেরকে সময়টা যদি পার করার জন্য সাহায্য করে তাহলে আমাদের জন্য ভালো। কাজ হারানো কর্মচারীদের জন্য কিছু করার উদ্যোগ নিচ্ছে কটেজ রিসোর্ট মালিক সমিতি। যে সমস্ত স্টাফরা কর্মবিহীন হয়ে গেছেন, কিছুটা সহায়তা দিতে পারে কিনা সে বিষয়ে আমাদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের। দ্রুত একটা কর্মসংস্থান একটা ব্যবস্থা করা যায় এবং তাদেরকে যদি কোনো ধরনের আর্থিক প্রণোদনা দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিব। বেকার হওয়া কর্মচারীদের কাজের সুযোগ করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগের নীতিমালায় ভর্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য 5% কোটা ছিল। এখন এই 5%-এর মধ্যে জুলাই গণ অভ্যুত্থানে আহত পরিবারের সদস্যরাও যুক্ত হবেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন অফিসে আদেশ জারি করেছে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় দেখাতে হবে মূল কপি। দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্য। জারি করা হয়েছে সতর্কতা। স্থানীয় সময় শনিবার উপকূলীয় শহর মার্টালের পশ্চিমের বনে ছড়িয়ে পড়ে দাবানল। এখন সক্রিয় রয়েছে 200 দাবানল। শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে নিয়ন্ত্রণে আনা যায়নি দাবানল পরিস্থিতি। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে আশেপাশের লোকালয়। বনের আগুনে পুড়ে গেছে 4000 একরের বেশি জমি। সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। আগুন নেভাতে কাজ করছে শত শত দমকল কর্মী। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বিভাগ বলেছে, দাবানলের কারণে হুমকিতে রয়েছে অঙ্গরাজ্যটির উপকূলীয় 2 শহর চার্লসটন ও কলম্বিয়া। South Carolina fire officials say dry and windy harder. The state has temporarily banned all outdoor making water drops throughout the day. আজ দুপুরে বিসিবির 18তম বোর্ড সভা। সিদ্ধান্ত আসতে পারে হেড কোচ ফিল সিমন্স ও মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে।
বিসিবির গত 2 বৈঠকে সবাই সশরীরে উপস্থিত হতে পারেননি। অনেকেই যুক্ত হয়েছিলেন ভিডিও কলে, তবে এবার সবাইকে সশরীরে যুক্ত থাকার জন্য বলা হয়েছে। এবারের বোর্ড সভায় আসতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরমেন্স করে ফেরা জাতীয় দল নিয়ে হবে আলোচনা। সিদ্ধান্ত নেওয়া হতে পারে হেড কোচ ফিল সিমন্সকে নিয়ে। জানা গেছে হতে পারে দীর্ঘমেয়াদী চুক্তি, তবে এখন থেকে 2027 বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে চায় বিসিবি ও জাতীয় দলের নির্বাচকরা। সেই পরিকল্পনায় মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম থাকবেন কিনা সেটি নিয়ে হবে আলোচনা। সেই সাথে কেন্দ্রীয় চুক্তিতে এই 2 সিনিয়রকে রাখা হবে কিনা আসতে পারে সেই নিয়েও সিদ্ধান্ত। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।